কাটে না সময় আর বিড়ির ধোমায়, তারির হাঁড়িতে ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, গেঁজা শুধু বলে আয় খাবি যদি আয়, আয় খাবি আয়, আয় খাবি। এ বাবা নাকি রে? এ বাবা, এ বাবা, ও বাবা, বাবা কি বাবা কি হয়েছে বাবা? ওরে বাবা রে, গরু তো খুঁজছে না না, তবে কতগুলো অসভ্য মেয়ে, অসভ্য মেয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ঢিংরি মেয়েগুলো নাচ গান করছিল। আমি বললাম তোমরা কেন শিক্ষা লাভ করনি, স্কুলে যাওনি? এত বড় বড় মেয়ে হয়েছো, কাজকর্ম বাদ দিয়ে রাস্তায় মাঠে ঘাটে নাচ গান করে বেড়াচ্ছ। ঠিকই তো এই কথা বললাম, আর বাবার সাথে সাথে আমায় কি মার মারলো। আর গালাগালি করনি তো? হ্যাঁ, গালাগালি করেছে। তুমি তো আজকাতা লোক, তুমি তো মেয়ে অন্যায় দেখলে গালাগালি করো। করেছি তো, তাহলে গালাগালি অল্প করেছিলাম। তাই অল্প করেছো বলে তো মারটা খেয়েছো। তাই বলে আমার মিষ্টিগুলো সব খেয়ে নিল। আয় মিষ্টিগুলো সব খেয়ে নিল। তা সে খায় খাগা, একটা কথা বলছিলাম বাবা। কি কথা? বৌমা কয়? বৌমা আমি গেছি নাকি? আমি যেতে পারিনি। তুমি এখনো যাও নাই? না। আমার লোক তুমি কি হলো? সেই সকালবেলায় বেরিয়ে বেলা 4টি বাজে, হ্যাঁ। তুমি এখন এই মাঠে পড়ে আছো। এ বাবা শোন, মনে মনে ভাবলাম যে বিয়াই বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, ওই জন্য ধীরে ধীরে যাচ্ছিলাম। যাও। কিন্তু আমার যা পরিস্থিতি হলো বাবা, আমি আর যেতে পারবো না বাবা। ওই যে মিষ্টির হাড়ি, মিষ্টি সব খেয়ে নিয়েছে। বলছি বাবা, এটা কি? এটা একটা রসগোল্লার হাড়ি। চিন্তা করো তাহলে মার কেন খেয়েছো? এইটা দেখি মার বেশি খেয়েছে বাবা। এই মিষ্টি ভাঁড় আমি ঘর নিয়ে যাচ্ছি, তুমি বৌমা নিয়ে এসো। না না না, ওরে বাবা আমি আর যেতে পারবো না, আমার যা পরিস্থিতি, আমার মাজা একদম গেছে। কে যাবে? তুই জানা বাবা, তুই না, যা। আমি চিনি নাকি? ওরে আমি তোকে ঠিকানা বলে দিচ্ছি, হ্যাঁ। সেই ঠিকানায় চলে যা। হ্যাঁ, বলো। ঠিক আছে? আমার বৌমার নাম নমিতা বাগদি। আচ্ছা। ওই কথা বললি কি বাগদি? হ্যাঁ বাগদি। ওই হরিপদ বাগদি? হ্যাঁ, এই তা বাগদি আমরা কাল। কেন আমরা হচ্ছে বাউরি। বাউরি। তাহলে আমরা বাউরি আর ওরা বাগদি ঘর বিয়ে দিলে কি ব্যাপার? এরে বাবা শোন, মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো ছিল। মেয়েটা ভালো ছিল না, মেয়েটার মা ভালো ছিল। ওরে বলতে নেই ওসব কথা। চরিত্রহীন লোক। না না, আপনারা চিন্তা করেন আমরা বাউরিদের, তাহলে বাউরি ঘরে বিয়ে দেবে, তা বাগদি ঘরে ঢোকা কি দরকার? বাগদিদের এমনি শালা রাগ চটা মানুষ, ক্যাংরা কুচু খেতে খাওয়া লোক, ওদের সাথে কারোর সাথে মেশে না। বাবা হারা, বাবা একটা কথা বলবো? হ্যাঁ, বল। আমার বিয়ে যখন তুমি দিয়ে ফেলেছো, হ্যাঁ। কেন দিয়েছো আমি জানি না, তবে সকল মাঝে একটা কথা বলি। কি কথা বল? এর জন্য তোমাকে বিশাল পস্তাইতে হবে। আমাকে পস্তাতে হবে? তোমাকেই হোক আর আমাকেই হোক। হ্যাঁ। মানে ওই যে বেজাতে ঢুকে গেছে, হ্যাঁ। এর জন্য বিশাল পস্তাইতে হবে। তুমি না আর বাবা আমার মনে হচ্ছে কিচ্ছু হবে না, যা তুই যা বাবা। আমি হরিভদ্র বাড়ির ঠিকানা দিয়ে চলে যাবো। হ্যাঁ। তুমি ঘর চল যাও। আমি ঘরে চলে যাচ্ছি, ঘরে গিয়ে কাজ করবো, যা। আমি চললাম বাবা। যাও চলে যাও। কি করে যাবে জামাই ওরে শ্বশুর বাড়ি খালি হাতে? কোথা কোথায় অসুবিধা দিলে বাবা হনলাই ভরে, কোথা কোথায় অসুবিধা দিলে বাবা হনলাই ভরে। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? বাপরে বাপ, আর কি বলবো, কোথায় বিয়েটা গেছে কি জানি। সংসারে এত কাজ করে করে আমি এলে গেলাম, আর পারছি না। মেয়েটাকে যে ডাকছি সারা দিলে তো হয়। মা যাব না শ্বশুর বাড়িতে, কেন রে? আমি দেব গলায় দড়ি, পুরা মুখ কাপড় চুরি করে শুধু ঝগড়া ঝগড়ি। শ্বশুর বাড়িতে গেলে ঝগড়াই হয় মা। হ্যাঁ মা, তোমার খুব বুদ্ধি হয়ে গেছে এখন। ও গেলাম লোক, এটা আমার মা হয়, আমার বাপের 5 নম্বর বউ, তাই না মা? বলিস না বলিস না, 5 নম্বর বউ হয়েছে তো কি হয়েছে? মা ওরা বলছে তুই আমার সৎ মা। আচ্ছা, ওরা বলছে আমি তোর সৎ মা। আচ্ছা তুই বলতো, আমি কি তোর সৎ মা? আমি ওদেরকে বলেছি যে সৎ মানে অর্থটা কি। আমার মা হলো সৎ, আমার মায়ের মনে কোনো পাপ নেই। ঠিক বলেছি না? হ্যাঁ, আর এটা আমার নিজের মেয়ে না হলো নিজের মেয়ের থেকে কম কিছু নয়। আমি একে খুব ভালোবাসি। আর শোন কি, আমি শাক তুলতে গেছিলাম, এত গরম পড়েছে আমি আর পার্টি অফিসে থাকতে পারলাম না। আমি তোমার পার্টি অফিস থেকে আমি শাক তুলতে যাই, মাছ ধরে নিয়ে আসি, অনেক কিছু নিয়ে আসি। মা একটা লোককে খুব মেরেছে। কেন রে? লোকটা বদমাস, কথাবার্তা হচ্ছে কি নেই। ও তাই? শোন, কার
সাথে ঝগড়াঝাটি করিস না, এই তোকে নিয়ে না আমার খুব টেনশন হয় জানিস। ও মা, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কিন্তু মা আমার যে বিয়ে দিয়েছিস শ্বশুর বাড়ি থেকে লোক আসে না কেন আমাকে নিতে? কেন আসে না? শোন, তোর যখন বিয়ে হয়েছে তখন আমি এই সংসারে ছিলাম না। আমি জামাইকে তো কোনোদিন চোখে দেখিনি, দেখলে হয়তো বলতে পারতাম। আমার মনে হয় ঠিক একদিন না একদিন আসবে, কখন যে আসবে আর কখন ঠিক আছে, ও না আসাই ভালো। আমি মনে করো পার্টি ফাটি নিয়ে থাকি, এসব নিয়ে থাকাই ভালো। শোনো মা, আমি রান্না করছি আর তুমি ঘরটা পরিষ্কার করো, আমি যাবো আর আসবো। ঠিক আছে। শোন, খুব সাবধানে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। পাড়ার চ্যাংড়ারা ভালো নয়। যাবো না তো কোথাও, বাড়ি দিকে তাকাবি না। আচ্ছা। আমার মেয়ে খুব ভদ্র, আমার মেয়ের তুলনায় কেউ হয়ই না। সৎ মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমাকে মা বলে খুব মানে। যাক বাবা, অনেক কথা হয়েছে, ঘরটা একটু পরিষ্কার করে নি। ঝাঁটাটা কোথায় গেল? না অনেক এলে গেছে। বলছি এ বাড়িতে কেউ আছেন নাকি গো? শ্বশুর, ও শ্বশুর। বলছি হরিপদ, হরিপদ, ওই হরিপদর বাড়ি যাবো গো। এই যে আ তুমি কে বলছো? মেয়ে ছেলে নাকি রে? বেটা ছেলেকে ডাকছি তো মেয়ে ছেলে সারা দিচ্ছি কেন? বলছি আপনাদের বাড়িতে বেটা ছেলে নাই? না না, বলছি হরিপদর বাড়ি যাবো গো। আরে এটাই তো, ও এটা হরিপদর বাড়ি? এইটাই সেই বাড়ি। হরিপদ তো বউ মরে গিয়েছে, এই যে মেয়ে আছে বাড়িতে, তাহলে এটা মেয়ে। বাড়ি ফাঁকা, বলছি হরিপদ নাই, এইখানেই ফুলের সজ্জাটা করে নেবো আমি। বলছি একটা কথা বলছিলাম, কি গো? বলছি আমি তোমাদের দরজাটা খুলবে না? আমি তোমাদের কুটুম হই গো। দরজাটা খোলা আছে, হ্যাঁ। তুমি ভেতরে ঢুকে পড়ো। আচ্ছা ভেতর ঢুকবো? হ্যাঁ, ফাঁক আছে, দেখতে পাচ্ছ না? এই ছেলেটা এরকম করছে কেন বলো ওরে তো? ওরে 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 শালা কি সুন্দর হয়েছে বে! ওরে বাবা কি বড় হয়েছে গো! শালা মাল লোস খান হয়ে যাচ্ছে, আর আমি শালা ওখানে এই কাজ করছি। এই দেখো তোমার জন্য কি এনেছি। কি ওটা? এই তুমি আমায় চিনতে পারছো? তোমাকে তো আমি কোনোদিন দেখিনি। তাহলে এই মালটাই বটে। আমি তো কোনোদিন দেখি নাই, ও কোনোদিন দেখা নাই। এই দেখো তোমার জন্য আমি অসভ্যতা নিয়ে এসছি। কি গুদা? অসভ্যতা আমাদের ভেলে, অসভ্যতা? আমাদের ভেলের মেলায় হ্যাঁ। ওই চাঁদপুর থেকে ওই ময়রা আসে। হ্যাঁ। ওই থেকে হোটেল দেখছো? বাবা এই ময়রা যাও অত বড় বলবা, এই এত গুদ্দা দর্শকতা এই দেখো এর ভেতরে ভরা আছে। হ্যাঁ। এই অত বড় বড় রসগোল্লাই এইটার ভেতরে? হ্যাঁ শোনা, তোমার জন্য এনেছি মধ্যমুখী। আমার জন্য? আমি হব যে তোমারই, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি। চটাং চটাং। হাই হ্যালো, তোমাকে লাগছে একটা কথা বলছিলাম। ওটা কি? তুমি কোনটা? ওই যে ও আনন্দ আনন্দ, ভেতরে কুদরি কুদরি উঠছে আমার। মানে অনেকদিন দেখি নাই তো, এত সুন্দর, আমি যে কি বলবো কি বুঝতে পারছি না। আমি তোমার কে হই জানো? তুমি কে? তোমাকে তো আমি চিনতেই পারছি না। আমি তোমার জ্যাঠা। শালা বাবা ঝাড়ে ফেলে দিয়েছি। তুমি কে? আমি হ্যাঁ। তোমার জ্যাঠামণি, ভালো করে জানে আমাকে। জ্যাঠামণি ভালো করে জানে? আমি পর পুরুষ তো, হ্যাঁ। তুমি পর মেয়ে ছিলে তো, হ্যাঁ। তাহলে তুমি মাথায় কাপড় দাও নি কেন? সে তো নেমে যাচ্ছে। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো, তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আর বলো, কি বলো বলো, ওই আর বলো, লাগছে মন্দ নাই, জীবনের এই স্বপ্ন সত্যি যেন হয়। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো, তুমি বউ সাজো গো। শালা সূর্যটা ডুবছে না কেন বলতে গেলি? একটা কথা বলছিলাম। কি? এসো এসো চেপিয়ে ধরি গো,
ও কন্যা আরাম পাবে টানানা। ও বাবা পীর সাহেব আমার না আনন্দ হচ্ছে, মাথায় দুটো বাজ ফেলতে দাও আমার। না না এটা কে আমি বলো তো? খেপা- আমি হ্যাঁ আমায় হ্যাঁ চেনো না? না চেনা চেনা লাগে তবু আছে না? চেনা চেনা লাগে ভালোবাসো মানে? যদি একবার কাছে এসো না। এই তুই- এইরকম আয়। করে এই কি বলছি বা? জামাই জামাই, হ্যাঁ ওরা বলে দিচ্ছে তুমি আমাকে চিনতে পারছো না? না এসো তোমাকে আমি চিনিয়ে দিচ্ছি। কি করে? তুমি চরম করে এসে পরাম করে চেপে ধরো আমাকে, কাকে? দেখো আরাম হবে আরাম হবে। এ লেলি আরাম বোঝে না নাকি বা? এ কি বলছো কি তুমি? হ্যাঁ আরাম এসো, মানে? এসো কোথায় যাবো? দাও কি দেবো? ওই দুটো দাও। হ্যাঁ না ঘরের মাছ চাইয়ে খাবো, অসুবিধা কি? না না এ কি হলো? ওই দুটো দাও। এই কি দেবো কি? ওই দুটোই আমায় দে না, ওই দুটোই আমায় দে না। ওরে বুক চিরি হৃদয়ে রাখি, কিবা তোর নয়ন খানি রঞ্জনা গঞ্জনা পাখি, কিবা তোর নয়ন খানি রঞ্জনা গঞ্জনা পাখি, কিবা তোর নয়ন রঞ্জনা গঞ্জনা। কি হয়েছে সোনা পাখি? তুমি ওটা কি দেখাচ্ছ? আমার দেখে ভয় লাগছে। এই যন্ত্রপাতি থেকে ভয় লাগছে? এই যে অপারেশন করতে গেলে যন্ত্রপাতি লাগবে না? হাই হ্যালো সেক্সি, হ্যাঁ আমাকে তুমি চিনতে পারছো? না এসো একবার আমার কাছে এসো, কেন কাছে? সব ঘটনা খুলে বলে দিচ্ছি। এই কিসের জন্য যাবো? যাবে না? না और चुप गए सारे नजारे ओई का बात हो गई, चुप गए सारे नजारे ओई का बात हो गई, ओ तूने काजल लगाया दिल में रात हो गई, एशो एशो কি? एशो एशो কেন? एशो एशो এই শালা কে বে? বেটা ছেলে হয়ে গেল কি করে? এই তুমি কে? এই ছোড়ি তুই কোথা গেলি? তুমি করতে গেলে এসে ময়না লাল ভাই হলদে পাখিটা কাল, হলদে পাখি মানে? সেই পাখিটা হ্যাঁ? আমি তো মনে করছি বেটা ছেলে হয়ে গেল বলবো। এই যে করতে এসছো? আমি? হ্যাঁ? আমি ওই যে হলদে মেয়েটার সাথে তোমার মনে করো এন্টু চলছে। এই তুমি কে গো? আমি কে মানে তোমার তুমি হুজ্জুত করছো এখানে এসে? চোরিয়ে না বাজার চড়া করবো। এটা আমার শ্বশুর বাড়ি, গায়ে মুক্তি দেবো জানো তো? এই, মুখ সামলে কথা বলে মানে ও মুখ সামনে কথা বলবে? হ্যাঁ পাগল আছে আমি, ছাগল হয়ে ঘাস খাবি। পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা কই? পাগলা তোর পাগলি হতে চাই 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 বেমাগুনে মুড়ি হতে চাই 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 পাগলা তোর পাগলি হতে চাই 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 বেমাগুনে মুড়ি হতে চাই। এই যে শর্ট করে বলো, পট করে চলে যাও। তুই আসা মাত্র আমার সেই হলুদ পাখিটা চলে গেল, সেই পাখিটা কোথা গেল? আরে পাখি কোথায়? আমরা তো মেয়ে আছি এখানে। সেই মেয়ে ছেলেটা কই? ওই মেয়ে ছেলেকে তুমি চেনো? হ্যাঁ ওটা আর আমার তুমি পাখি। আমার কথা জিজ্ঞেস করছো, জানো এই বাড়িটা কার? কার বাড়ি? তোর এই বাবার বাড়িটা বাড়ি। আমাদের বাড়ি। তোর বাবার বাড়ি। এ বাবা তুলবে না, তোর তুই কে? দেখবা আমার একটা ফোনে এখন হাজার হাজার পুলিশ চলে আসবে। বাবরে পুলিশ ভাতারি। এই এই হরিপদ কা হয়? আমার বাবা কে? মিলার ড্যাড। বাবা হ্যাঁ মনে হয় তালে বেতাল হয়েছে, তোমাকে বলি ও সিরাজ মাথায় বাজ বাজেছে, আমি কি কাজ করতে? একটা কথা বলছি, এই এই আর কি করে না, এই আর কি করে না। তুমি মনে হয় ওই কিছু যে- না নিতে এসেছো। হরিপদর মেয়ে তুমি লয়। শোনো ভাই, তুমি যদি হরিপদর মেয়ে হও তাহলে ওইটা হরিপদর কে হয়? হরিপদর আমি মেয়ে, বড় মেয়ে। আর ওই ওই মেয়ে ছেলেটা ওটা আমার মা হয়। কার মা? আমার কি বলো? ও বাবা পিসায়ে পাবলিককে বলো আমার পিছনে। এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ লাভ
হলো? এই যে হ্যাঁ, তুমি মনে হয় টাকা পয়সা কিছু সাহায্য নিতে এসছো আমার কাছে, বলো কত টাকা দিতে হবে, কিন্তু আমার কাজটাই করতে হবে। কত টাকা দেবে আগে বলো। আমার তো সব কাজ ভুলে গেছি, তার কেটে গেছি আমার। কি তার কেটে গেছে? না তুমি বলছি হরিপদর মেয়ে নমিতাকে? এই গ্রামে সবাই চেনে, আমি হলাম নমিতা বাগদি। এই যা সোনা পাখি, সে যেন আমার পাশে কেঁতা সেলাই করছে। কে তোমার বউ চলে গেছে? আমার মনে হয় আমার ভেতরে দপাং দপাং করে। আরে বাবা টেনশন করো না, একটা কথা তোমার বলবো? বউকে আমি এনে দেবো। আমার বউকে? হ্যাঁ। আমি কে জানো? কে? এই তুমি আমার বউ রে। এই নমিতা বাগদি গায়ে হাত দেবে না। ক্যাঁকড়া কুচি খাওয়ালো এই, ছাড়ো। যাতে বাউরি হইতে পারি, ছি, 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 ছি। লাল লাল তরমুজ খাই। লোকে দেখে বললে আমার মান সম্মান চলে যাবে। কোথায়? মান সম্মান চলে যাবে। কার কাছে মন যাবে? এই লোকের কাছে। বিয়ে করেছিস, ভাতার ধরবে, ভাতার সাথে কথা বলবি, মান সম্মান কি? সব। তুমি আমার স্বামী? বেশ কুতুম বাল হাঁস। না, এটা হতে পারে না, তুমি আমার স্বামী। হবে 100 বার হবে। তোর মিষ্টির গুষ্টিকে বেছে ওটা কি? হবে না, অসভ্যতা। তুমি জানো না বালক, এই বাড়ি। বালক? হ্যাঁ। বালকের চোঁচ দেখেছিস? আমি বালক। তোমার আবার চোঁচ আছে? 76 বছর বয়স হয়ে গেল, আর 2 বছর পরে 50 হবে আমার, আর তুই আমাকে বাল্যক বলছিস? একটা কথা বলছিস, শোন না। বলো। সত্যি কথা বলছিস, তুই আমার বউ। না, তোর মা কয়? আমার মাকে ডাকবো তো। ডাক, ডাক, মা রে, তাড়াতাড়ি আয়। অমন। আমার মাকে চেপে দাও। ডাকছি মনে করেছে, হ্যাঁ? এসো এসো, কে যাবে কে? কাছে এসো, আমি কাছে যাব? তোমায় নি মা, একটু আদর আমি করি। চোখে ধোঁয়া ধরেছিল, তোমাকে জড়িয়ে ধরেছিল। এ আমাকে জড়িয়ে ধরেছে। আমি যা কাজ করেছি কিছু বললো না, গলায় দেবো দড়ি। এই, একটা কথা বলি, শোনো না। সবকিছু মারামারি রাগারাগি করে সমস্যা মনে না। আমি ব্যবস্থা তুমি ঝাঁটাটা ফেলে দাও মা। এই ঝাঁটা করে তোমাকে বিষ ঝাঁটা। ও মা, তুমি ঝাঁটা ফেলো, আমি বোম ফেলছি। তাহলে- ও টিফিন মিষ্টি ভাঁড়। আর দিবি না, একদম দিবি না, ওগুলো দাও। ঘর ঝাড় দিতে পারবো না। একটা কথা বলি, তোমার সঙ্গে যে ব্যাপারটা আমার ঘটলো, হ্যাঁ। তুমি তো এই বাড়ির গিন্নি মানুষ, মানে হরিপদর বউ, হ্যাঁ, এই নমিতার মা। আমি হলাম ওর মা। তাহলে আমি তো বুঝতে পারি নাই, আমি মনে করছি তুমি আমার বউ। সত্যি কথা বলছি মা, তা তুমি আমার শাশুড়ি মা। মানুষ মাত্রায় তো ভুল হয়, আর মানুষই তার সংশোধন করে। আর যদি অজান্তিতে যেটা করে ফেলেছি, যদি তুমি 5 জনকে বলো, তাহলে লোক খিটকাল হবে, তাতে খিটকাল বাড়বে, কমবে না মা। তা ঘরের কথা ঘরে থাক, তুমি আমার শাশুড়ি মা। আজ থেকে তুমি দেখে নাও আমার সম্মান আমি শাশুড়িকে কেমন দিতে হয়। তুমি আমার গর্ব ধ্যানি ছাড়ানি মা। আজ থেকে তোমার সাথে আমার মা বেটার সম্পর্ক। মা, এই কাপড়টা তোলো, একবার করবো। মা বললে মেনে নিলাম না, মনে হয়েছে তাই বললাম। কাপড় চলবে কি? হ্যাঁ, হ্যাঁ, ভাষা ভালো না, ছোট লোক কোথাকারে। শোনো একটা কথা বলি, তুমি আমার বউ তো, কথা বোঝার চেষ্টা করো। আবার আমি তোমার বউ? এই যে কাপড়টা যদি না তোলে, পায়ে দেখা যাচ্ছে পা, না দেখা যাচ্ছে তাহলে না। পাটা আমি যদি না দেখতে পাই, কাপড় তলায় হাত হইব, তাহলে হাত কোথা ভরিয়ে দেবো? তখন আবার বলবি যে আমি তার কাটা। আরে বাবা, সেটা ভালো করে বলো। ওই জন্য বলছি, তুমি তুলবে না, আমি তুলে নেবো। না, আমি তুলছি। তোমাকে তুলতে হবে না, আমি তো করবো প্রণাম। হ্যাঁ। আমি নিজের মতো তুলে নিই। না, 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 তুমি বলো। এটা কি নোংরা হচ্ছে, হ্যাঁ? ছোট লোক জামাই। মা, তুমি আমার মা। সত্যি হ্যাঁ। মা, এটা জামাই? চলো। কে জামাই? এটা জামাই। ওকে জামাই বলে আমি মানি? হ্যাঁ, আর জামাই হলে কি করে? ঠিক এই পাদারে বসেছিল বোধহয়, কার পাতারে? আমাদের পাদারে। ফালতু কথা বলবি না মুটি। তুই আমার বউ না হলে আমি তোর বাড়ি চলে এলাম। এই। ডাক সেই শালোকে হরিপদ। শ্বশুর বাড়ি এসে কোনো পরিচয় জানা নেই, যাকে তাকে জানতে ধরছ, আর তুমি এবারে জামাই। তোমাকে আমি স্বামী বলে মানি না। আমার মেয়ে যখন তোমাকে স্বামী বলে মানে না। ভুল। কি ভুল? একবার প্রণাম করলে ছেড়ে দিলাম, আবার তুমি প্রণাম করছো। আমি যতক্ষণ থাকবো আমি ততক্ষণই করবো। এই চুপ! শোন না, এ কথা কি বলে জানিস তো? সুজা আঙুলে ঘি ওঠে না। ওকে ঝাড়ুটা কোথায় গেল? মার, ওই যে মার, মার। লজ্জা করে না? বলি লজ্জা এই, নেই? ওই মেরেছে, স্বামীকে মেরেছে, ভাতারকে মেরেছে, জামাইকে মেরেছে, ঝাঁটাই করে মেরেছে, জুতোর করে একদম। মা, তাদের মা। এই, মা, না দেরি হয়ে যাচ্ছে। আমি মা। জানি না তুমি সত্য বলছো না মিথ্যে বলছো। এ খাবি, তুই তা মা মনে হচ্ছে নাহলে তুমি এবারে জামাই নই। তুই মার নাহলে আমি মেরে দেবো কিন্তু। মার, মার বলে।
মার। আমি মারবো না মার। তোমার মতন অশিক্ষিত কেউ বুঝকে যদি স্বামী সত্যিকারে হয়েও থাকো আমি তোমায় মানবো না। কেন জানো? তোমায় নিয়ে রাস্তাঘাটে আমি বেরোতে পারবো না। যা বলবি বলবি বাড়ি চ। বাড়ি যাবো? এই দেখো এই দেখো জুতো রেখেছো? বাবরে বড় লোকের ভিডিও কত দামি জিতে রে। দামি জুতো মানে? আমার মা আমাকে পড়াশোনা করে মা, কত আমি কিনে শিক্ষিত দেবো। করেছে জানো? মা হ্যাঁ আমি পার্টিতে দাঁড়িয়েছি। তা কি হয়েছে? আমার মেয়ে পার্টিতে দাঁড়িয়েছে, হ্যাঁ। এত পড়াশোনা শিখেছি কষ্ট করে, মেম্বার। এরকম একটা মূর্খকে জামাই বলবো বলে? মেম্বার প্রধান হবে? হ্যাঁ, হয়েছি, আরো হবো। ও দাদা প্রধান হয়েছে আমার জ্ঞান নেই। ওই আবার পাড়ায় পাড়ায় বলি বেড়াই, মাকে খেতে পায় না বলে নাকি লোন দেবে এমনি। ও দাদা প্রধান হয়েছে আমার জ্ঞান নেই। ও দাদা প্রধান হয়েছে আমার তোমাকে জ্ঞান আমি নেই। হতেই পারি না। জুতো দেখালে কেন? জুতো দেখালে কেন? জুতো দেখালাম কেন? তুমি যদি আমার স্বামী হয়েও থাকো তোমাকে আমি স্বামী বলে মানি না। তার জন্য আমি তোমার বউ হয়েও যদি থাকি জুতোর বাড়ি খেলে যদি একটু লজ্জা শিক্ষা হয় তবে। কার জুতো করে মারলি? হ্যাঁ মারলাম। গালে মাথায় মারলি না পদে মারলি? বেশ করেছে মেরেছে। বেশ করেছে মেরেছে। একটা বিষ কথা- খাওগে। একটা কথা বলবো? কি? এতক্ষণ আমি ভাবছিলাম যে রহস্য করছিলাম যে না এটা আমার হয়তো প্রথম দেখা সাক্ষাৎ হয়েছে শ্বশুরবাড়িতে, আমার ভুল হয়েছে, ভুলটা হয়তো ক্ষমা পেয়ে যাব। তা তোরা যা ব্যাপারটা করছিস, শাশুড়ি যে আমাকে ঝাঁটাই করে মেরেছে তাতে আমার দুঃখ হয়নি। তুই যে আমার স্ত্রী হয়ে তুই যে আমাকে জুতো করে মারলি এর জন্য আমার খুব দুঃখ হয়েছে। আমি তার জন্যে তোকে একটা আমি অভিশাপ করবো। কি অভিশাপ? অভিশাপ কি জানিস? কি? সত্যি যদি আমার বাবা তোর সাথে আমার বিয়ে দিয়ে থাকে, অগ্নি না সাক্ষী রেখে ছোটবেলায় যদি বিয়ে করে থাকি, সত্যি যদি আমি তোর স্বামী হয়ে থাকি, তুই যে জুতোই করে আমাকে মারলি, এই দিন একদিন একদিন আসবে। আর এমন একটা দিন আসবে সেদিন হাও হাও করে কাঁদবি। জীবনে তোর পেছনে আজ কত লোক আছে, সেদিন একটা শিয়াল কুকুরও থাকবে না। আর এই যে বোতল মুখে তুমি মনে রেখো তো আমি মুখী বলবে না আমাকে। আমি সবার মাঝে অন্যায় স্বীকার মেনেছি যে মানুষ মাত্রা ভুল হয়। যদি কোনো মানুষ ভুল স্বীকার করে, অন্যায় স্বীকার করে, হাজার হলেও কথাই কি বলে ক্ষমা হচ্ছে পরম ধর্ম। বাবা, তোমরা ধর্ম হিসাবে কোনো কিছু মানো না, তাই দিন যদি আসে হ্যাঁ, কি করবে? সেদিন মেশিন দেখবি কতবার করে। আমিও বলে যাচ্ছি সেই দিন আসবে না। তুমি যদি আমার স্বামী হয়ে থাকো তাহলে আমার উপযুক্ত হয়ে দেখাও। কত ছোট লোক। মা কিচ্ছু করতে হবে না। আমার মনে হয় মা সত্যিকারেরই মনে হয় স্বামী এই আমার। চুপ কর তো, ওরকম একটা মূর্খ, ওরকম একটা মূর্খ তোর স্বামী হতে পারে? হ্যাঁ ঠিকই তো। এত শিক্ষিত মেয়ে শিক্ষিত জামাই দেখবো। হ্যাঁ সামনে ভোট